বাংলাদেশে কিছু মাথামোটা রাজনীতিবিদ আছে যারা আসলে রাজনীতির দও বুঝে না, রাজনীতির রগও তারা বুঝে না, এগুলো আসলে রাজনীতিবিদতে গিয়ে। তো এমন কিছু আছে আঙ্গ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে আর কি, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জড়িত এরা। তার মধ্যে গেছে নয়ন যুবদল করে। তুই বেটা এমন এমন সময় এমন এমন স্লোগান হল দেয় যেগুলোর কোনো ভিত্তি নেই, যেগুলোর কোনো কী কম, এগুলোর কোনো ইয়ে নেই, মূল্যায়নও নেই বর্তমানে বাংলাদেশের মধ্যে। তার কথা হলে তুই যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করস, তুই অবশ্যই তাকে ফলো করতে হইব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফলো করতে হইব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালে যখন ক্ষমতায় আইয়ে, তখন থেকে উনি যে রাজনীতিটা করছে 1981 সাল পর্যন্ত, ওনার মৃত্যুর আগ পর্যন্ত, ওই রাজনীতি কি আছে কি নেই এগুলো দেখতে হইব। উনি কার সাথে কীভাবে ব্যবহার করছে, কারে কীভাবে কি বলেছে এগুলো দেখতে হইব। ওইগুলো দেখার পরে তুই ওইগুলো ভেবে চিনতে তারপর রাজনীতি কর। তুই স্লোগান দেওয়া আছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই বেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন জামাত শিবিরের রাজাকার কইছে? কোনোদিন জামাত শিবিরের বাংলাদেশ ছাড়ার নির্দেশ দিছে? তুই কোন স্যান্ডের বা লেগে তুই বেটা এই কথা কস? হুন এসব হাগলামি সাগলামি ছাড়, রাজনীতি গেলে সুস্থ দরের রাজনীতি কর, সুস্থ মস্তিষ্কের রাজনীতি কর। এসব প্রতিহিংসা রাজনীতি ছাড়ি দে, আর মানুষের উপকার করার চেষ্টা কর, মানুষের ভালো কর। যেহেতু মানুষ তোর দ্বারা একটু উপকৃত হয়, তোরে যেহেতু মানুষ সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, এমন রাজনীতি করিস না যেটাতে মানুষ তোরে দেখলে ভয় পাইব, তোরে দেখলে ঘৃণা করে। ওইসব রাজনীতি ছাড়ি দে, কারণ ওইসব রাজনীতি মানুষ এখন আর পছন্দ করে না। এখনও দেখছে না তোকে দুই অজ্ঞের কারণে পুরো দল এন্ড বদনাম হয়। এখন দুই অজ্ঞ মানুষের কথাবার্তার কারণে পুরো দলটাকে মানুষ খারাপ বলে। অলরেডি তারেক রহমানের নিয়ে মানুষে অজস্র বিশ্রী ভাষায় গালাগালি শুরু করে দিছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিয়েও গালাগালি শুরু করেছে তবু কিছু মানুষের কারণে। তবু এইসব অতিরিক্ত বাড়াবাড়িগুলো এগুলো ঠিক না, এগুলো ছাড়িতে সুস্থতার রাজনীতিতে, সুস্থ মস্তিষ্কের রাজনীতিতে ব্যবহার, কথাবার্তা, চালচলন এবং স্লোগানে অবশ্যই মার্জিত হইতে হবে। সুন্দর ভাষার কথা বলতে হবে, সুন্দর ভাষায় সব কিছু করতে হবে। আর এসব রাজাকার মাদাকার, বাংলা ছাড়া এই কর সেই কর, এগুলো বাদ দে। এগুলা বাংলাদেশের রাজনীতি এখন আর খায় না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারাগারের রাজা।